এতে আমরা ছবি নিয়ে কাজ করব। আপনি যদি আপনার এক্সেল ডকুমেন্টে বা ওয়ার্কশিটে ছবি ইনসার্ট করতে চান তাহলে ইনসার্ট মেনুতে ক্লিক করুন, নিচের দিকে থাকা পিকচারে ক্লিক করুন এবং আপনি আপনার কম্পিউটারে যেখানে ছবি আছে সেখান থেকে যে ছবিটি ইউজ করতে চান সেই ছবিটি সিলেক্ট করে অথবা ডাবল ক্লিক করে ইনসার্ট করুন অথবা একটি ক্লিক করে তবে নিচের দিকে থাকা ইনসার্ট মেনুতে ক্লিক করে ইনসার্ট করতে পারেন। ছবি ইনসার্ট করার জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে, পিকচারে ক্লিক করতে হবে, কোনো ছবি অর্থাৎ যে ছবিটি ইনসার্ট করতে চান সেটিকে ক্লিক করে ইনসার্টে ক্লিক করতে হয়। তো এভাবে ছবি ইনসার্ট করতে পারি। তো এখানে আমরা কিছু কাজ দেখে নেব। যখন আমরা ছবিতে ক্লিক করি তখন ছবির চারপাশে চিহ্ন চলে আসে। এই চিহ্নগুলোতে মাউস নিয়ে গিয়ে যখন মাউসটি পয়েন্টারটি তীর চিহ্ন আকৃতি ধারণ করে তখন আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে ছবিটিকে ছোট বড় করতে পারি এবং ছবিটির উপর মাউসের লেফট বাটন দ্বারা চেপে ধরে রেখে এভাবে ড্র্যাগ করে টেনে আমরা স্থানান্তর করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। এভাবে আমরা সব দিকের চিহ্নগুলোকে ব্যবহার করে বড় ছোট করতে পারি। এখন আমরা কিছু সেটিং দেখে নেব। ছবিটির ব্রাইটনেস বাড়াতে হলে ব্রাইটনেস ক্লিক করে এখানে যে রেড গুলো দেওয়া আছে এখান থেকে আমরা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারি অথবা পিকচার কারেকশন অপশনে ঢুকে গিয়ে পিকচার টুলটিতে ক্লিক থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারি। দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কমে একদম কালো হয়ে গিয়েছে। নর্মাল করে দিয়ে অথবা ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে আমরা ছবিটাকে ঠিক করতে পারি। ছবিটিকে অরিজিনাল মোডে পেতে অর্থাৎ আমরা যেভাবে ছবিটিকে এনেছিলাম সেই মোডে পাওয়ার জন্য আমাদেরকে রিসেট পিকচারে ক্লিক করতে হয়, ফলে আমরা ছবিটিকে অরিজিনাল মোডে পেয়ে যাই। এভাবে আমরা কন্ট্রাস্ট বাড়িয়ে কমে ছবিটার উজ্জ্বলতা বাড়াতে কমাতে পারি। একইভাবে আমরা পিকচার কারেকশন অপশনে ঢুকেও কাজটা করতে পারি। আমরা এই ছবিটাকে রিকালার করতে পারি। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কালার সেট করা আছে। ছবিটাকে এই কালার থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। মোর ভেরিয়েশন থেকে আমরা নির্দিষ্ট কালারের উপরে অর্থাৎ নির্দিষ্ট কালার থেকে আমরা কালার সিলেক্ট করে কালার করতে পারি। মোর কালারে গিয়েও আমরা কালার সিলেক্ট করে কাজটা করতে পারি। রিসেট করার মাধ্যমে আমরা ঠিক করে ফেলতে পারি। বুঝতে পারছি এভাবে আমরা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারি, রিকালার অর্থাৎ কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারি, রিকালার করার মাধ্যমে ছবিটার কালার চেঞ্জ করতে পারি। আর এখানে আছে সেট ট্রান্সপারেন্ট কালারে ক্লিক করে আমরা যে চিহ্নটা আসবে সেখানে যে কালার উপরে ক্লিক করবে সেই কালারটি ট্রান্সপারেন্ট হবে। এভাবে আমরা ট্রান্সপারেন্ট ক্লিক করে ছবিটির নির্দিষ্ট কালার উপরে ক্লিক করে আমরা ট্রান্সপারেন্ট বৃদ্ধি করতে পারি। আর আন্ডু করার মাধ্যমে অথবা রিসেট পিকচারের মাধ্যমে আমরা সেটিকে পুনরায় ঠিক করে নিতে পারি। তো এভাবে আমরা ছবিটির এই ডিজাইনগুলো অর্থাৎ ব্রাইটনেস, কন্ট্রাস্ট, রিকালার, রিসেট পিকচার সেট করতে পারি। আর আমরা যদি চাই আমরা যে ছবিটি ইউজ হচ্ছে এখন এই ছবিটাকে চেঞ্জ করে এই ছবির পরিবর্তে অন্য ছবিটি সেট করব, তাহলে আমাদেরকে সেই ছবিটাতে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করে অর্থাৎ আমরা যদি ফরম্যাটটা পেতে চাই ছবিটার উপরে ক্লিক করলে ফরম্যাট যদি না আসে তাহলে ফরম্যাটে ক্লিক করতে হবে অথবা ছবির উপর ডাবল ক্লিক করলেও ফরম্যাটটা অ্যাক্টিভ হয়ে যায়। ছবিটা চেঞ্জ করার জন্য চেঞ্জ পিকচারে ক্লিক করতে হবে। যে ছবিটির মাধ্যমে ছবিটি চেঞ্জ করবেন সেই ছবিটিতে ডাবল ক্লিক করে অথবা একটি ক্লিক করে ইনসার্টে ক্লিক করতে হবে, ফলে আগের ছবিটি চেঞ্জ হয়ে নতুন ছবিটি চলে আসবে। তো এভাবে আমরা ছবিটি নিয়ে কাজ করতে হয়। পরের ভিডিওতে আমরা ছবি নিয়ে আরো কিছু কাজ করব।